এই পরিবারের উপরে রব এত বেশি সন্তুষ্ট হয়েছে, এই পরিবার যেখানে গিয়েছে যা করেছে, এই পরিবারের সব কিছুকে আল্লাহ আমাদের জন্য বিধান করে দিয়েছে, আমাদের জন্য নিদর্শন করে দিয়েছে। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মাকাম ইব্রাহিম, এরপরে হলো হাজরা আলাইহিস সালামের সাফা মারওয়া সাই। যখন ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি আনতে গিয়ে তিনি দৌড়ঝাঁপ করেছেন সাফা এবং মারওয়ায়, আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এটাকে আমাদের হজের রোকন করে দিয়েছে। আপনি হজ করতে হলে এটা আপনার লাগবে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম দেখেন যখন পানির জন্য কাতরাচ্ছে, পায়ের আঘাতে কূপ সৃষ্টি হয়েছে, এই কূপ থেকে পানি বের হচ্ছে, লম্বা ইতিহাস। এবার আম্মাজান হাজেরা আলাইহিস সালাম যখন দেখে পানিগুলো বের হয়ে চলে যাচ্ছে, তিনি চতুর্পাশ থেকে একটা বাঁধ নির্মাণ করেছে। বলেন কি নির্মাণ করেছে? যেইটুকু বাঁধ নির্মাণ করেছে এইটুকুই হলো জমজম কূপের মুখ, এখনো সেটা বিদ্যমান। সুবহানাল্লাহ। এটা জমজম কূপ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবী যতদিন থাকবে, আমরা যতদিন থাকব, মানুষ পৃথিবীর যতদিন আছে, সবার জন্য এটাকে নিদর্শন করে আল্লাহ তাআলা শিক্ষণীয় করে রেখে দিয়েছে। শুধু কি শিক্ষণীয়, এটা কেমন উপকারী, বলে এটা খাইলে আপনার নিয়ত করে খাইলে নিয়ত পুরা হয়। এটা খাইলে বিজ্ঞানীরা গবেষণা করেছে যে মানুষের খাবারের চাহিদাও পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পানি সারা জীবন এখান থেকে উঠাচ্ছে, কিন্তু কোনো কমতি নাই। মানে কি পরিমাণ নিদর্শন আল্লাহ সেখানে রেখেছে। এই ছোট ছোট কয়েকটা বললাম, বলে আল্লাহ বলে এখানে এরকম অনেক নিদর্শন আছে, সেখানে যাও, আমাকে দেখে আসো, আমার নিদর্শনগুলো কি করো, দেখে আসো। তাহলে এরকম অসংখ্য অগণিত নিদর্শন সেখানে রয়েছে। কাবা, মক্কা, মদিনার অনেক কিছু বলতে গেলে অনেক। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে বলে এই জন্যই তোমরা সেখানে যাবে। এই সব নিদর্শন যখন তোমরা দেখতে পাবে, আমার ছায়া সেখানে দেখতে পাবে, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি হবে, আমাদের প্রতি নেকের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য দেখবেন তুলনামূলক মানুষ হজ করে আসার পরে আগের থেকে কিছুটা হলেও ভালো হয়। কি বলেন, হয় না? দুই একজন যাদের নিয়ত ব্যাঠিক বুঝিয়েন, অনেকে নিয়ত করে যে টাকা পয়সাও তো আছে, ছেলেমেয়ে সব বিবাহ দেওয়া শেষ, বয়সও শেষ, কয়দিন পরে মারা গেলে তো আমার টাকা পয়সা এগুলো সবাই খাবে, তার থেকে ভালো একটা হজ করে আসে। কি বলেন, আছে না নাই? তাহলে এই লোকের নিয়তটা সঠিক হয় নাই, এই জন্য হয়তো তার বিফলে যেতে পারে। যেই লোক প্রকৃত আগ্রহ নিয়ে, রবের ভালোবাসা নিয়ে এটার বিধান পালন করতে যায়, দেখবেন যে প্রায় মানুষের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসে। এটাই রবের নিদর্শন। তাহলে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নির্দেশ করেছে, বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলে এজন্য যদি তোমাদের সাধ্য হয় সেখানে পৌঁছার, তাহলে তোমাদের উপরে আল্লাহর জন্য এই ঘরের তাওয়াফ করা, সেখানে যাওয়া, এটাকে ফরজ করা হয়েছে। এটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ও আরো একটা কথা বলেছে, বলে ওমান দাখালাহু কানা আমিনা। এই যে অনেক নিদর্শন আছে, এটা হলো একটা। আর একটা হলো কি, এই ঘরে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। আজকের পবিত্র জুমআয় আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে, আমাদের হায়াতকে দীর্ঘ করে, আমাদেরকে সুস্থ রেখে, তার ডাকে সাড়া দিয়ে পবিত্র জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে এসে খুতবাপূর্বক কিছু দিনই আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ, অনুভূতি, ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমআর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আরশের নিচে ছায়া পাবে যারা,
প্রসিদ্ধ 7 জন, এর বাহিরেও আরও অনেকেই পাবেন। তাদের মধ্যে 2-3 জনের নাম আপনাদেরকে বলেছিলাম। তারা কারা? বলেছিলাম যে মসজিদে একদম প্রথম সারিতে সবার আগে আগে আসবে যারা, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে, সুবহানাল্লাহ। এরপরে যারা ইমাম সাহেবের কাছাকাছি বসবে তাদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এরপরে যারা ইমাম সাহেবের ডান দিকে, তাদেরকেও আল্লাহ তাআলা আরশের নিচে কী করবে? ছায়া দিবে। তাহলে আমরা আগে আগে আসবো, আগে আগে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করব সব সময়। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলেছিলাম যে সময়গুলো হজের সময়। হজ একটি গুরুত্বপূর্ণ ইসলামের ইবাদত, রোকন। হজ কি? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু নিয়ম পদ্ধতি পালন করার নাম রাসূলের দেশে গিয়ে। সংক্ষিপ্ত হলো এটা। এই হজটা হলো ইসলামের 5টি মৌলিক স্তম্ভের একটি। ইসলামের মৌলিক স্তম্ভ 5টি। বলেন কয়টি? আমরা যে মসজিদটা নির্মাণ করেছি, আমরা বাড়ি যখন বিল্ডিং নির্মাণ করি কিছু পিলার থাকে না, এটার নাম স্তম্ভ। এটার উপরে পুরো ভবন কি করে? দাঁড়িয়ে থাকে। তাহলে ইসলাম প্রতিষ্ঠিত থাকার জন্য এমন স্তম্ভ আছে 5টি, যে এই 5টি আমল প্রতিষ্ঠিত থাকবে তাহলে ইসলাম আছে এটা প্রমাণিত হবে। যদি এই 5টি স্তম্ভ না থাকে তাহলে ইসলাম আছে বলে আর এটা প্রমাণিত হবে না। এখন আপনার বিল্ডিংয়ে যদি আপনার 5টা 6টা 10টা 12টা পিলার থাকে, স্তম্ভ থাকে, একটা যদি ভেঙে যায় বা একটাকে আপনি কম দেন, আপনার বিল্ডিং অনুযায়ী ইঞ্জিনিয়ার বলবে না যে এখানে এতটা পিলার হওয়া উচিত। আপনি একটা কম দিয়েছেন মানে আপনার বিল্ডিংটা কি করেছেন? এক সাইড দুর্বল করে দিয়েছেন, যে কোনো মুহূর্তে এটার বিপদ। ইসলামের যে স্তম্ভগুলো আছে এগুলোর কোনো একটা বাদ দিলেও আপনার এই ইসলাম আর পরিপূর্ণ হলো না। যেমন আপনার বিল্ডিংয়ের একটা স্তম্ভ বাদ দিলেন, এটা আর ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এটা আর কি পরিপূর্ণ হয়নি, আপনার এটা এবার বিপদ সংকেত দেখাবে। ঠিক তেমনিভাবে ইসলামের 5টি স্তম্ভ, এই স্তম্ভ 5টা যখন সঠিক থাকবে, ঠিক থাকবে, তখন আপনার ইসলামও সঠিক থাকবে। সম্মানিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একেবারে শুরুতেই বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 8 নং হাদিসে বলে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইসলামের স্তম্ভ হলো 5টি। বলেন কয়টি? ইসলামের খুঁটি হলো 5টি, ভিত্তি এই 5টি। এই 5 ভিতের উপরে ইসলাম টিকে থাকবে। আজ থেকে কিয়ামত পর্যন্ত এই 5টি স্তম্ভের একটিও কোনো কমার সুযোগ নাই। আল্লাহ রাসূল বলে 1 নম্বরে হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, এটাকে সাক্ষ্য দিতে হবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় বান্দা, এই কথার সাক্ষ্য দিতে হবে, অর্থাৎ কালিমা, মৌলিক ঈমান। তাহলে 1 নাম্বার হলো কালিমা, আল্লাহর সাক্ষ্য এবং রাসূলের সাক্ষ্য আপনাকে দিতে হবে। আমরা তো জানি 5টি হলো কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন না এই 5টা না? আমরা মুখস্থ জানি কীভাবে? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তা আপনাদেরকে বলেছিলাম আমরা হজ এবং যাকাতকে নিয়ে গেছি সবার পরে, ঠিক না? কিন্তু হজ এবং যাকাতের গুরুত্ব কিন্তু কোরআনেও আরও আগে, হাদিসেও আরও আগে। কোরআনে তো আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক আয়াতে আয়াতে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এই হাদিসে কি বলে দেখেন, আল্লাহ রাসূল বলে যে 1 নম্বর বললাম আল্লাহকে সাক্ষ্য দেয়া, রাসূলকে সাক্ষ্য দেয়া। 2 নম্বরে বলে ওয়া ইকামিস সালাহ, ঈমানের পরে সর্বপ্রথম হলো কি? নামাজ। আপনাকে নামাজ কায়েম করতে হবে, বিস্তারিত বলবো না। 3 নম্বরে হলো ওয়া ইতাইজ যাকাহ, নামাজের পরেই হলো আপনাকে যাকাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত প্রদান করতে হবে, যাকাত আদায় করতে হবে। তাহলে কোরআনেও নামাজের পরে যাকাত,
হাদিসেও রাসূল বলেছেন নামাজের পরে যাকাত। এবার দেখেন, নামাজের পরে যাকাত, এরপরে আল্লাহ রাসূল বলেছে ওয়াল হাজ, এরপরে কি? তার মানে এই হজও আগে চলে আসছে, যাকাতের সাথে সাথে হজ। কিন্তু আমরা এটা পরে নিয়ে গেছি কেন জানেন? দুইটা কারণে হইতে পারে। হয়তো এটা আর্থিক ইবাদত, এখানে আমাদের কষ্ট হয় এটা মানতে, অথবা এইটা তো সবার উপরে যেহেতু প্রযোজ্য হয় না, এজন্য এটাকে পরে নিয়ে যাওয়া হয়েছে। এটা হলো আমাদের প্রচলিত দেশের আমাদের ধারা অনুযায়ী। কিন্তু হাদিসের ভাষা কি, কোরআনের ভাষা কি, এটা আপনাদেরকে বললাম। তাহলে কোরআনের হাদিসের ভাষা, এটার গুরুত্ব নামাজের পর পর। বলেন, কোরআন হাদিসের ভাষা এটার গুরুত্ব কোথায়? নামাজের পরেই। তাহলে হবে এমন কালিমা, নামাজ, যাকাত, হজ, এরপরে হলো রোজা। এবার কথা বুঝছেন? আল্লাহু আকবার। তাহলে এই যে 5টি স্তম্ভ, এই 5টি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে। নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে সিয়াম, রোজা, আর 1 নম্বরে হলো ঈমান, কালিমা। তাহলে এই 5টি স্তম্ভের একটিও যদি না থাকে, আপনার ঈমান বিপদের মুখে। আপনার সাধ্যে 5টি আদায় করার সামর্থ্য না হলেও এই 5টাকে অন্তরে সমানভাবে ভালোবাসতে হবে। কোনোটা থেকে কোনোটাকে কম গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। এই 5টা স্তম্ভের মূল্য সমান। বাকি আমলের প্রেক্ষাপটে, আমলের প্রয়োজনীয়তা অনুসারে ঈমানের পরে নামাজ, যেহেতু ঈমানের পরে অন্যান্য ইবাদতগুলো পরে আসে, কিন্তু নামাজ আমাদের প্রতিদিন দৈনিক, ঠিক না? এই জন্য ঈমানের পরেই নামাজটা আসবে। কিন্তু নামাজ যেমন ফরজ, ঠিক যাকাত, হজ এগুলাও তেমন ফরজ। কোনোটাকে আপনি কম দেখার, কম করার কোনো সুযোগ নাই। এবার এই বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ করে, দেখেন আল্লাহ তাআলা বলে সূরাত আলে ইমরান ৯৭ নং আয়াত, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, বলে শোনো তোমরা হজ্জে বাইতুল্লাহ সেখানে যাবে কেন? বলে এখানে রয়েছে নিদর্শন, আয়াতুম বাইয়িনাত, স্পষ্ট নিদর্শনাবলী। হ্যাঁ, অনেক আশ্চর্যকর জিনিস এখানে রয়েছে। যেমন মাকামে ইব্রাহিম হলো একটা, সুবহানাল্লাহ, অনেক আশ্চর্যকর জিনিস এখানে রয়েছে। আল্লাহ তাআলা উল্লেখ করে একটার কথা বলেছেন মাকামে ইব্রাহিম। বুঝেন আশ্চর্যকর জিনিসগুলো কি? অনেকগুলো, প্রধানত 2-3টা আপনাদেরকে বলি। একটা তো স্বয়ং আল্লাহ নিজে বলে দিছে, কি? মাকামে ইব্রাহিম। এটা কেমন আশ্চর্যকর জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছেন, নির্মাণটা কেমন ছিল কি আমরা ইতিহাস বলবো। দেখেন, যখন কাবা ঘর নির্মাণ করতেছে, তখন কাবা ঘরের চতুর্পাশে দেয়াল দেওয়ার পরে হাত যেতটুকু উঠে এতটুকু কি নির্মাণ করা যায়। এর উপরে উঠতে হলে, এর উপরে নির্মাণ করতে হলে তো কোনো কিছুর মাধ্যম লাগবে। আমাদের দেশে কত কিছু দিয়ে উপরে কাজ করার জন্য সিস্টেম করা আছে না? ওই যুগে তো এত অত্যাধুনিক যন্ত্রপাতি এগুলো ছিল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু এই দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা সাহায্য পাঠালেন জান্নাত থেকে। আল্লাহ তাআলা পাথর পাঠিয়ে দিলেন, একটা নাম হলো ইয়াকুত পাথর। বলেন কি পাথর? আল্লাহ তাআলা এই ইয়াকুত পাথরকে পাঠিয়ে দিলেন, নির্দেশ দিয়ে দিলেন যেইখানে যেইভাবে যেটুকু উঠা প্রয়োজন আমার ইব্রাহিমকে নিয়ে তুমি সেখানে সেইটুকু উপরে উঠে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে দাঁড়ায়। পাথরের উপরে দাঁড়ানোর পরে পাথর উপরের দিকে উঠে একটা ইট গাঁথনি হয়, সেই যুগে ছিল পাথর আর কি। এরপরে আবার পরের পাথরটা দেওয়ার জন্য এই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এই পাথরটা আবার নেমে যায়, আবার উঠে, আবার নেমে যায়, আবার উঠে, সুবহানাল্লাহ। এইভাবে করে করে কাবার সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এই পাথর আল্লাহর কাছে দোয়া করে, ও রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাত থেকে পাঠিয়েছ, তোমার খলিলের কাছে এই তোমার নিদর্শন, এই ঘরকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবে। সারা পৃথিবীর মানুষ এখানে আসবে, তাওয়াফ করবে, রুকু করবে, সিজদা করবে, তোমাকে স্মরণ করবে। এই কাজের শরীক হয়ে আমিও স্মরণীয় হতে চাই,
আমাকে তুমি এমন করে নরম করে দাও, ইব্রাহিমের পায়ের ছাপ যেন আমার গায়ের মধ্যে লেগে থাকে। আল্লাহ তাআলা পাথরের দোয়া কবুল করে পাথরের গায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দিয়ে দিয়েছে, এখনো সেটা আছে। আল্লাহু আকবার। এখনো এই পাথর সেখানে আছে। বলে মাকাম ইব্রাহিম। হাজিরা যারা যায় তারা দেখে। আল্লাহ আমরা যারা যাইনি আমাদেরকে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। যারা গিয়েছে এদের হজ তুমি কবুল করো, বলেন আমিন। তাহলে এটা হলো 1 নাম্বার নিদর্শন। এই ইব্রাহিম আলাইহিস সালাম এবং মা হাজেরা আলাইহিস সালাম আর সাথে পুত্র ইসমাইল আলাইহিস সালাম, এই পরিবার যখন হিজরত করে ফিলিস্তিন থেকে মক্কায় এসেছে, মক্কার মরুভূমিতে কোনো মানুষজন শূন্য এলাকা, এখানে তারা বসবাস করেছে। কেন? আল্লাহর নির্দেশ পালনার্থে। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কেমনভাবে সারেন্ডার করেছে। আল্লাহ নির্দেশ করেছে, একটা বার আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করে নাই, আল্লাহ এত কঠিন পরীক্ষা আমাকে কেন দিচ্ছ, একটু সহজ করে দাও। ইব্রাহিম তো আল্লাহর খলিল ছিল, আল্লাহর কথাকে অমান্য করবে তা না। একটু নম্রতার সাথে বন্ধুর সাথে আলোচনা পরামর্শ তো করা যায়, আল্লাহ আমাকে তুমি পরীক্ষাটা অন্যভাবে দাও, এত কঠিন পরীক্ষা আমাকে দিও না। ছেলেকে জবাই করতে বলছে, তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আল্লাহ আমাকে অন্য ছোট একটা কোনো সাধারণ পরীক্ষা দাও, নাহলে কঠিন পরীক্ষা দাও, তবে অন্য একটা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বারের জন্য মুখ খুলে নাই। আল্লাহর আদেশের সামনে, আল্লাহর অর্ডারের সামনে এমনভাবে তিনি সারেন্ডার করেছেন। এই জন্য এই পরিবারের উপরে রব এত বেশি সন্তুষ্ট হয়েছে। এই পরিবার যেখানে গিয়েছে, যা করেছে, এই পরিবারের সব কিছুকে আল্লাহ আমাদের জন্য বিধান করে দিয়েছে, আমাদের জন্য নিদর্শন করে দিয়েছে। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মাকাম ইব্রাহিম, এরপরে হলো হাজরা আলাইহিস সালামের সাফা মারওয়া সাই। যখন ইসমাইল আলাইহিস সালামের জন্য পানি আনতে গিয়ে তিনি দৌড়ঝাঁপ করেছেন সাফা এবং মারওয়ায়, আল্লাহ তাআলা হজের ক্ষেত্রে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত এটাকে আমাদের হজের রকন করে দিয়েছে। আপনি হজ করতে হলে এটা আপনার লাগবে। এরপরে ইসমাইল আলাইহিস সালাম দেখেন যখন পানির জন্য কাতরাচ্ছে, পায়ের আঘাতে কূপ সৃষ্টি হয়েছে, এই কূপ থেকে পানি বের হচ্ছে। লম্বা ইতিহাস। এবার আম্মাজান হাজেরা আলাইহিস সালাম যখন দেখে পানিগুলো বের হয়ে চলে যাচ্ছে, তিনি চতুর্পাশ থেকে একটা বাঁধ নির্মাণ করেছে। বলেন কি নির্মাণ করেছে? যেইটুকু বাঁধ নির্মাণ করেছে এইটুকুই হলো জমজম কূপের মুখ, এখনো সেটা বিদ্যমান। সুবহানাল্লাহ। এটা জমজম কূপ হয়ে গিয়েছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবী যতদিন থাকবে, আমরা যতদিন থাকব, মানুষ পৃথিবীর যতদিন আছে, সবার জন্য এটাকে নিদর্শন করে আল্লাহ তাআলা শিক্ষণীয় করে রেখে দিয়েছে। শুধু কি শিক্ষণীয়, এটা কেমন উপকারী, বলে এটা খাইলে আপনার নিয়ত করে খাইলে নিয়ত পুরা হয়। এটা খাইলে বিজ্ঞানীরা গবেষণা করেছে যে মানুষের খাবারের চাহিদাও পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পানি সারা জীবন এখান থেকে উঠাচ্ছে, কিন্তু কোনো কমতি নাই। মানে কি পরিমাণ নিদর্শন আল্লাহ সেখানে রেখেছে। এই ছোট ছোট কয়েকটা বললাম। বলে আল্লাহ বলে এখানে এরকম অনেক নিদর্শন আছে, সেখানে যাও, আমাকে দেখে আসো, আমার নিদর্শনগুলো কি করো, দেখে আসো। তাহলে এরকম অসংখ্য অগণিত নিদর্শন সেখানে রয়েছে। কাবা, মক্কা, মদিনার অনেক কিছু, বলতে গেলে অনেক। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে বলে, এই জন্যই তোমরা সেখানে যাবে। এই সব নিদর্শন যখন তোমরা দেখতে পাবে, আমার ছায়া সেখানে দেখতে পাবে, তাহলে তোমাদের ঈমান বৃদ্ধি হবে, আমাদের প্রতি নেকের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য দেখবেন তুলনামূলক মানুষ হজ করে আসার পরে আগের থেকে কিছুটা হলেও ভালো হয়। কি বলেন, হয় না? দুই একজন যাদের নিয়ত ব্যাঠিক বুঝিয়েন। অনেকে নিয়ত করে যে টাকা পয়সাও তো আছে, ছেলেমেয়ে সব বিবাহ দেওয়া শেষ, বয়সও শেষ, কয়দিন পরে মারা গেলে তো আমার টাকা পয়সা এগুলো সবাই খাবে, তার থেকে ভালো একটা হজ করে আসে। কি বলেন, আছে না নাই? তাহলে এই লোকের নিয়তটা সঠিক হয় নাই, এই জন্য হয়তো তার বিফলে যেতে পারে।
যেই লোক প্রকৃত আগ্রহ নিয়ে রবের ভালোবাসা নিয়ে এটার বিধান পালন করতে যায়, দেখবেন যে প্রায় মানুষের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসে। এটাই রবের নিদর্শন। তাহলে আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে নির্দেশ করেছে, বলে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বলে এজন্য যদি তোমাদের সাধ্য হয় সেখানে পৌঁছার, তাহলে তোমাদের উপরে আল্লাহর জন্য এই ঘরের তাওয়াফ করা, সেখানে যাওয়া, এটাকে ফরজ করা হয়েছে। এটা কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। ও আরো একটা কথা বলেছে, বলে ওমান দাখলাহু কানা আমিনা। এই যে অনেক নিদর্শন আছে, এটা হলো একটা। আর একটা হলো কি, এই ঘরে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। এই নিরাপদের অর্থ হলো দুইটা, মনোযোগ দিতে হবে। বলেন এই নিরাপদের অর্থ কয়টা? একটা হলো এখানে নিরাপদ মানে এখানে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সব কিছু নিষিদ্ধ। কেমন নিষিদ্ধ? এখন তো এখনকার কথা বাদ, যখন জাহেলি যুগ ছিল, মানুষ মানুষকে হত্যা করাটাকে গর্বের মনে করত। অমুক গোত্র গর্ব করত, আমরা অমুক গোত্রের সাথে যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি, এত মানুষ আমরা হত্যা করেছি, নাউজুবিল্লাহ। তাদের জন্য এটা গর্বের ছিল। ওই যুগেও মানুষ এই ঘরের এখানে মারামারি কাটাকাটি গুলা করতো না। সুবহানাল্লাহ। কি পরিমাণ নিরাপদ আল্লাহ এই নগরীকে করেছে। এখন আমাদের ইসলামে বিধান করা হয়েছে এখানে কোনো পশু পাখি পর্যন্ত হত্যা করা যাবে না, শিকার করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এখানে যে যাবে সে যদি একেবারে ফাঁসির আসামিও হয়, তাকে ওখানে কিছু করা যাবে। এই এত নিরাপদ আল্লাহ তাআলা এই মাটিকে করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমন নিরাপদ? কিয়ামত পর্যন্ত নিরাপদ থাকবে। এমন নিরাপদ যে দাজ্জাল পৃথিবীতে এমন কোনো মাটি নেই যেখানে সে পাড়া দিবে না। কিন্তু আল্লাহ তাআলা এই দাজ্জালকেও সেখানে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাই এত নিরাপদ এই মাটি। এই জন্য আল্লাহ বলে, তোমাদের যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে হজ করার, তোমরা অবশ্যই তোমাদের উপরে এটাকে কি করা হয়েছে বলেন? ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা আবার বলে দিচ্ছে, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যদি তোমরা কেউ এটাকে অস্বীকার করো, এটা না মানো, এটাকে আমল না করো, তাহলে শুনে রাখো আমি তোমাদের পৃথিবীর তোমাদের কারো এই কাজ সেই কাজ এই করণীয় এগুলার মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা আমাদের মুখাপেক্ষী। আপনি কি যাবেন? আপনি গেলে কি আল্লাহ তাআলার অনেক লাভ হবে? এরকম কথা বলে না। আপনি গেলে লাভ কার হবে? আপনার না রবের? আপনার লাভ হবে। আল্লাহ তাআলা বলছে আমি তোমাদের মুখাপেক্ষী না, তুমি আসো, তোমার প্রয়োজনে তুমি আসবা, এটা তোমার লাভ হবে, পরকালে নাজাত পাবে। তাই হজে গেলে লাভটি কি আমরা ধারাবাহিক বলবো। এবার দেখেন, তাহলে এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। বলেন আমাদের গুরুত্বপূর্ণ 5 স্তম্ভের এটা হলো অন্যতম একটা। শুধু কি তাই, এটা আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পর্ক বুঝিয়ে। এটা হলো আমাদের 5 স্তম্ভের একটা। এটা আমাদের উপরে করা হয়েছে ফরজ। এতটুকু ভেবে এতটুকু করব তা নয়, বরং এটা আমাদের আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমাদের ঐতিহ্য। কিভাবে আমরা বলবো? দেখেন, আমরা হজের ক্ষেত্রে কিছু উদাসীনতা করি। উদাসীনতা কেমন? যেমন আমাদের সময় হয়েছে, আমরা মনে করি আগামী বছর যাব। আমরা মনে করি, দেখেন আমাদের সব আমলে কিছু কিছু উদাসীনতা থাকে, কিন্তু হজের ক্ষেত্রে একটু অতিরিক্ত হয়। খেয়াল করেন, হজের ক্ষেত্রে কি হয়, মানে অতিরিক্ত কেমন? একেবারে আমরা সীমা লঙ্ঘন করি। নামাজ ফরজ, নামাজের নির্ধারিত টাইম আছে না? কথা বলিয়েন, নামাজের নির্ধারিত টাইম আছে কি নাই? আপনি কি এই টাইমের বাহিরে গিয়ে নামাজ পড়তে পারবেন? ফজরের নামাজ ফজরের টাইম শেষ করে কি পড়বেন? অনিচ্ছায় মিস হয়ে গেলে তখন আদায় করবেন, কিন্তু আপনাকে নামাজের টাইমে নামাজ আদায় করতে হবে। হজও করার টাইম আছে না নাই? হজ করার টাইম কখন?
যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে ওই বছরই আপনার হজের টাইম। বুঝেন, যেই বছর আপনার উপরে হজ ফরজ হয়েছে ওই বছরই আপনার হজের টাইম। আপনি মনে করেছেন কি আমি ছেলেটাকে বিয়ে দেই তারপরে হজে যাব, মেয়েটাকে বিবাহ দেই তারপরে হজে যাব, আমার এই ঘরটা করা বাকি আছে বিল্ডিংটা শেষ করে নেই তারপরে হজে যাব। আবার অনেকে ভাবি যে রিটার্নের টাকা পাবো একসাথে অনেকগুলো, তখন না এলে যাবো, এখন আপাতত যাওয়া দরকার নাই। আবার অনেকে মনে করে বাবা মাকে আগে হজে পাঠাইতে হবে তারপরে আমি যাব। কি বলে, বাবা মাকে আমি হজে পাঠাবো না, আমি আগে যাব। কোরবানির সময় অনেকে করে কি, বাবার পক্ষ থেকে কোরবানি করে, মায়ের পক্ষ থেকে কোরবানি করে, নিজের পক্ষ থেকে করে না। এই যে কথাটা ভালো করে খেয়াল করেন, একটু আগেই বলে দিচ্ছি, এখন থেকে মানসিক প্রস্তুতি নেবেন। হজ কোরবানির ক্ষেত্রে বাবা মাকে যদি পারেন বাবা মার পক্ষ থেকে কোরবানি করবেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোরবানি করবেন, আপনার মরহুম পিতা দাদা যারা আছে এদের পক্ষ থেকে কোরবানি করবেন, সাধ্য আছে করেন। কিন্তু আপনার মনে রাখতে হবে হজ আপনার উপরে ফরজ, কোরবানি আপনার উপরে ওয়াজিব। এই আপনার ওয়াজিব আপনাকে পালন করতে হবে, আপনার হজ আপনাকে পালন করতে হবে। আপনার ফজরের নামাজ আরেকজন পড়লে কি হবে? কথা বলে না। আপনার জোহরের নামাজ আরেকজন পড়লে কি হবে? এই নামাজ ফরজ কার উপরে? বলে না। এই নামাজ কার উপরে ফরজ? তাহলে এই হজ কার উপরে ফরজ? যদি আপনার উপরে ফরজ হয়ে থাকে, এখন আপনি আপনার বাবা মাকে নিলেন, এটা সওয়াবের কাজ করেছেন, তা আপনার ফরজটা কি আদায় হয়েছে? কথা বুঝে নাই। আপনার ফরজটা কি আদায় হয়েছে? তাহলে আপনার উপরে ফরজ হলে আপনি করতে হবে, আপনার উপরে করাটা হলো ফরজ। এবার আপনার সাধ্য আছে আপনি আরো 10 জনকে হজ করায় আনেন, অনেক সওয়াবের কাজ। অসুবিধা কি? ইমাম সাহেবকে হজ করায় আনেন, আরো বেশি সাধ্য হইলে আমাকে নিয়ে যান না, অসুবিধা কি? হ্যাঁ, যদি সম্ভব হয় আরো কয়েকজনকে নিয়ে যান, যারা ভালো মানুষ যাওয়ার সাধ্য নাই এদেরকে নিয়ে যান, তো ভালো কাজ। কিন্তু ভাই আপনার ফরজটা আপনি আগে আদায় করতে হবে। বাবা মার পক্ষ থেকে কোরবানি দেন, অবশ্যই এটা ভালো কাজ, তবে আপনার উপরে ওয়াজিব হয়ে থাকলে আপনার ওয়াজিবটা আপনাকে আদায় করতে হবে। আপনার পক্ষ থেকে আগে হবে, এরপরে বাকিদের পক্ষ থেকে আপনি আদায় করেন সওয়াবের উদ্দেশ্যে। আপনারা এই কথাটা বুঝেছেন? আল্লাহ আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে আপনি বয়োবৃদ্ধ হওয়ার পরে হজ করবেন, আপনি ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে হজ করবেন, এই নিয়ত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ আমার উপরে এই বছর যদি হজ ফরজ হয়ে থাকে, এই বছরই আমাকে হজে যেতে হবে। হজ ফরজ কার উপরে? ভালো করে খেয়াল করেন। হজ ফরজ হলো আপনার প্রয়োজনীয় চলার জন্য যা যা প্রয়োজন, এরপরে আপনার বাইতুল্লাহর সফর করে আসার মতো অর্থ আপনার থাকে। আপনার একটা বাড়ি আছে, যে বাড়িতে আপনি থাকেন, আরও 2টা বাড়ি আছে, ভাড়া দেন, আছে না নাই? আচ্ছা, আপনার জমি আছে অনেকগুলো, এগুলোর ফসল আপনার আসে। তো এই যে বাড়ি, এই যে ফসল, এই যে ব্যবসা, আরও এই আপনার যা কিছু আছে, এগুলোর আয় ছাড়াই আপনি চলতে পারেন, তাহলে ওগুলাও আপনার হিসাবের মধ্যে। যদি ওগুলার সম্পদের ওই পরিমাণ অর্থ দিয়ে আপনি হজ করে আসতে পারেন, আপনার উপরে হজ ওয়াজিব, হজ ফরজ। আপনারা কথাটা বুঝেছেন? আপনি পেট চালানোর জন্য, পরিবারের জীবিকা চালানোর জন্য ওই বাড়ির ভাড়া আপনার প্রয়োজন হয় না, এটা আপনার প্রয়োজন অতিরিক্ত হয়, তাহলে ওই বাড়ির সম্পদ দিয়ে আপনি হজ করা আপনার উপরে ফরজ। তাহলে দেখেন তো আমাদের কত মানুষের উপরে হজ ফরজ। এখন তো অনেক টাকা হজ করার জন্য, অনেক বেশি টাকা সংখ্যা হয়ে গেছে, কিন্তু আজ থেকে আরও 5 বছর আগে দেখেন অল্প টাকার মধ্যে হজ করা যাইতো, ঠিক না? তখন কি পরিমাণ মানুষের উপরে হজ করা ফরজ ছিল। কিন্তু আমরা হজের ব্যাপারে এত বেশি উদাসীন, বলে এখনও দাড়ি পাকে নাই, হজ করে আসবো। আবার অনেকে কি বলে জানেন? বলে আমি হজ করে আসবো, আইসা যদি নামাজ কালাম ভালো করে পড়তে না পারি, মানুষ চিৎকারি করে, মানুষ হাসবে। আজকের ঘটনা শুনেন। আমি মাদ্রাসা থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা হয়েছি। আমাদের মাদ্রাসা যে ভবনে, এই ভবনের যিনি কাজ করে কন্ট্রাক্টর, আমাদের ভবনটা নতুন হচ্ছে, উনি গেট থেকে বের হয়েছে।
আমি জুমা যাচ্ছি, দেখে সালাম দিল, মুসাফা করলো, হুজুর জুমা যাচ্ছেন আলহামদুলিল্লাহ। তো কিছু ভালো কথাবার্তা বলছে উনি, বলে আমার তো অনেক মানুষে বলছে, তাশকিল করছে, কয়েক বয়স হয়ে গেছে, দাড়িটা কেন রাখেন না? হুজুর আমি বলছি কি জানেন? আমি কি বলছেন বলেন? আমি বলছি আমি যে দাড়ি রেখে দিব, দাড়ি রেখে এরপরে আমাকে মিথ্যা কথা বলতে হয়, বুঝেন? দাড়ি রেখে আমাকে, এই যে আমি কন্ট্রাক্টারি করি, কয়ে সব মালিকদের সাথে মিথ্যা কথা বলতে হয়, নাহলে কাজ করা যায় না। আমি দাঁড়িয়ে রেখে কীভাবে মিথ্যা কথা বলবো? আমি হজ করে এসে কীভাবে মিথ্যা কথা বলবো? আমি হজ করে এসে কীভাবে এই কাজ করব? ভাই, এই কাজ করা একটা গুনাহ, এটা আলাদা। দাড়ি রাখা ওয়াজিব, এটা আলাদা সওয়াব। হজ করা ফরজ, এটা আপনার আলাদা দায়িত্ব। বলে দাড়ি রাখছে, হজ করে আসছে, নামাজ পড়ে না। দাড়ি রাখাটা ওয়াজিব ছিল, উনি আদায় করেছেন, সওয়াব হবে কি হবে না? হজ করাটা ফরজ ছিল, উনি হজ আদায় করেছেন, সওয়াব হবে কি হবে না? নামাজটা পড়ে নাই, গুনাহ হবে। আপনি দাড়ি রাখলে, অন্যায় করলে দাড়িকে কটাক্ষ করে কথা বলবেন, হজ করে আসলে তার অন্যায়ের কারণে হজকে কটাক্ষ করে কথা বলবেন না, এই অনুমতি আপনাকে দেয়া হয় নাই। যেটা ভালো করেছে সেটার জন্য সাব্বাস দেন, যেটা করে নাই ওয়াজ করেন, তাকে নসিহা করেন, তাকে বুঝান যে ভাই তুমি তো হজ করে এসেছো, তুমি এটা করলে সুন্দর দেখায় না, তুমি এটা করিও না, বাস। এখন যিনি হজ করে এসেছেন, তিনি যদি মনে করেন আমি হজ করলে, হজ করে আসার পরে এই অন্যায়টা আমি করতে পারবো না, যিনি দাড়ি রেখেছেন, খেয়াল করেন, আপনি যদি মনে করেন আমি দাড়ি রাখার পরে এই মিথ্যা কথাটা বলতে পারবো না, তাহলে কি বোঝা গেল? দাড়ি না রাখলে, হজ না করলে এগুলো করা যায়? কথা বুঝেন নাই। উনি ধারণা করেছে আমি দাড়ি রাখার পরে এটা করতে পারবো না, আমি হজ করে আসার পরে মিথ্যা কথা বলতে পারবো না। উনি কি বোঝাতে চাচ্ছেন? যে দাড়ি না রাখলে, হজ না করলে মিথ্যা কথা বলা যাবে? কি আশ্চর্য কথা না? হজ করলেও এটা করা যাবে না, হজ না করলেও এটা করা যাবে না। দাড়ি রাখলেও মিথ্যা কথা বলতে পারবেন না, দাড়ি না রাখলেও মিথ্যা কথা বলতে পারবেন না, বাস, সহজ কথা। এই কুসংস্কার আমাদের সমাজে আছে, ঠিক না? এবার যুবকের উপরে হজ ফরজ হয়েছে, বলে আমার বাবা মা এখন হজ করলো না, আমি হজ করতে যাব, এটা বেমানান, নাউজুবিল্লাহ। কিরে বাবারে, হজ তোমার উপরে ফরজ হয়েছে, তোমার বাবা মার উপরে তো হজ ফরজ হয় নাই। হ্যাঁ, ফরজ হলে তাদেরকে করাও, বাকি তোমার উপরে ফরজ হয়েছে, তোমাকে এই জন্য কিয়ামতের ময়দানে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করা হবে না, তোমার সমাজকে জিজ্ঞাসা করা হবে না, সমাজ কি বলেছে ওইদিকে তুমি তাকিয়ে আছো, তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার হজ ফরজ হওয়ার কারণে তুমি কেন হজে গেলা না, সেটা তোমাকে জিজ্ঞাসা করা হবে। কি বলেন, কথা ঠিক? এজন্য আমরা ইনশাআল্লাহ আগামীর দোহাই দিব না, বলেন আগামীর দোহাই দিব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। এবার আমাদের ঐতিহ্যে শুধু একটা বলবো আজকে, বাকি কথা আমরা পরের জমায় শুনবো ইনশাআল্লাহ। বলেছিলাম যে আমাদের জন্য বিধান করা হয়েছে, শুধু এই জন্য না, আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত হাজারো ঐতিহ্য এই হজের সাথে, রোকনের সাথে, কাবার সাথে, মক্কার সাথে জড়িত আছে। আল্লাহ তাআলা বলছে, দেখেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দারা শোনো, মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম ঘর সৃষ্টি করা হয়েছে, সেই ঘরটা হলো কাবায়, মক্কায়। বলেন সেটা কোথায়? পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে, সেই ঘরটা হলো মক্কায়। সর্বপ্রথম এই ঘর নির্মাণ করেছেন কে? বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরকে আমি বরকতময় করে দিয়েছি এবং সারা পৃথিবীর সব মানুষের জন্য এই ঘরকে আমি হেদায়েত স্বরূপ বানিয়ে দিয়েছি। এই যে ওয়াজা করা হয়েছে, এই ঘরকে সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে, এর অর্থ দুইটা। বলেন কয়টা? এক নম্বর অর্থ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসাবে এটাই প্রথম, কাবা ঘর। দুই নাম্বার অর্থ হলো ইবাদাতের উদ্দেশ্যে এই ঘরের প্রথম ঘর হলো কাবা ঘর। কথা কি বুঝছেন নি? এবার এই দুইটার একটা হোক। এখন দ্বিতীয় কথা, যেটা ইবাদতের উদ্দেশ্যে এইটা হওয়ার সম্ভাবনা এখানে বেশি, কারণ কি? আল্লাহ বলেছেন মুবারক, এটাকে বরকতময় করেছি, ওয়া হুদাল লিল আলামিন, বলে জগৎবাসীর জন্য হেদায়েত করেছি। তাহলে বোঝা যায় ইবাদতের ঘরেই কাবাটা প্রথম সৃষ্টি হয়েছে। কি বলেন? তাহলে
আল্লাহ তাআলা বলে যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো এই কাবা ঘর। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বলে শুধু এই কাবা ঘর প্রথম সৃষ্টি হয়েছে তা নয়, কাবার মাটিও সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। পৃথিবী সৃষ্টির আগে এসব কি জল ছিল না? বিজ্ঞান তো এটাই বলে, এসব কি ছিল? জল ছিল। এরপরে এবার এই ফেনা থেকে হোক বা আল্লাহর কুদরতি কোনো মাধ্যমে হোক, বিজ্ঞান যেটা বলে বলুক, মাটি সৃষ্টি হয়েছে, মাটি বিস্তৃত হয়েছে, আস্তে আস্তে আল্লাহ পৃথিবীর বিস্তৃত করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার উদ্যোগ নিলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। এই যে বাকারা শুরুতে সব বিস্তারিত আছে। তো এই যে প্রথম মাটি, পৃথিবীর সৃষ্টির সূচনা, পৃথিবীর নাভি, এটা হলো কাবা। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সূচনা, এরপরে পৃথিবীর সর্বপ্রথম ঘর। এবার ধরেন সর্বপ্রথম ইবাদতখানা। এবার ধরেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন, আম্মাজান হাওয়ার সাথে দেখা হয়েছে কোথায়? ওই যে বললাম আরাফা। এখানে আরবে এদের বসবাস শুরু। আমাদের আদি পিতার বসবাস কাবাতে কি শুরু। আমাদের ইবাদতখানা সর্বপ্রথম কাবা থেকে কি শুরু। আমাদের পৃথিবী সর্বপ্রথম কাবা থেকে কি শুরু। তা আমাদের সৃষ্টির সাথেই তো এটা জড়িত, ঐতিহ্য। আল্লাহ আমাদের সবাইকে ঐতিহ্য রক্ষা করার তৌফিক দাও, বলেন আমিন। তাহলে সেই যে তাওয়াফ শুরু হয়েছে, আজকে পর্যন্ত এই ঘরের তাওয়াফ চলছে। কখন শুরু হয়েছে? আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে তাওয়াফ শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেলেও আল্লাহ তাআলা এই ঘরকে অক্ষুণ্ণ রাখবেন, বলেন সুবহানাল্লাহ। দাজ্জালকেও সেখানে প্রবেশের অনুমতি দেয়া হয় নাই। এই হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে কাবা ঘরের নির্মাণ শুরু। একটা পর্যায়ে এসে এই কাবা ঘরের আর কোনো চিহ্ন পৃথিবীতে ছিল না। খেয়াল করেন, এই কাবা ঘরের মানে পালাক্রমে সময়ের পরিবর্তনে নির্দিষ্ট সময় পার হওয়ার পরে এই কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছে। আপনাদের বিল্ডিংটার বয়স কি 1000 বছর নাকি? হ্যাঁ, হয়তো সর্বোচ্চ 100 বছর বা আরও কিছু বেশি হইতে পারে। একটা সময় এটা মেয়াদ চলে যাবে, একটা সময় ভেঙ্গেও যাবে, ঠিক না? আর যদি ইবাদতখানা না হয় তাহলে তো মানুষই এটাকে নিশ্চিহ্ন করে দিবে। এই কাবা ঘর এক সময় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আবার আল্লাহ তাআলা এই কাবা ঘরের চিহ্ন স্থান দেখিয়ে দিয়ে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছেন এই ঘর নির্মাণ করার জন্য। এই হলো কাবা ঘরের দ্বিতীয় সংস্করণ। বলেন কয় নম্বর সংস্করণ? দ্বিতীয় সংস্করণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। প্রথম সংস্কারকে আদম, প্রথম সংস্কারক আদম, দ্বিতীয় সংস্কারক ইব্রাহিম আলাইহিস সালাম। তৃতীয় সংস্কার হলো আমালেকা সম্প্রদায়। এটা ইসরায়েল এই ইয়াহুদিদের, অভিশপ্ত ইয়াহুদিদের ইতিহাস বলতে তখন আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। এই সংস্কার হলো তৃতীয় সংস্কার। বলেন এই সংস্কার কত সংস্কার? এরপরে চতুর্থ সংস্কার করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা কাবা নির্মাণ করেছিল না? ইতিহাস শুনছেন না? কুরাইশরা যে একেবারে উলঙ্গ হয়ে বলে যে কাবা ঘর তো এত পবিত্র, আমরা এই গায়ের পোশাক আশাক এগুলো নাপাক, এগুলো পরা যাবে না। মানে শয়তানি বুদ্ধি। উলঙ্গ হয়ে কাবা ঘর নির্মাণের কাজ শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চেয়েছিল, তিনি অজ্ঞান হয়েছেন, সেটা বড় আবার অন্য ইতিহাস। এবার একটা পর্যায়ে গিয়ে তারা মানামানি শুরু, ওই যে হাজরে আসওয়াদ এটা কি ওখানে রাখবে। হ্যাঁ, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি সব গোত্রের নেতাদেরকে নিয়ে একটা চাদরের উপরে এটা রেখে এবার সবাই মিলে একসাথে এটাকে সেখানে রেখেছেন। যাই হোক, আমরা দ্বিতীয় সংস্কার, তৃতীয় সংস্কার এগুলো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামী জুমায় শুনবো। আমাদেরকে তৌফিক দিক, বলেন আমিন। একটু আগে আগে আসার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, বলেন আমিন।